আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এই ইন্দ্র আমাদের কি করেন বাবা, যার জন্য ওর পূজা করতে হয়? এই মেঘেদের রাজা ইন্দ্র ক্রুদ্ধ হয়ে গেলে ওর আদেশে এইসব সুন্দর শ্যামল মেঘ আকাশ ছেড়ে চলে যাবে। এই গোকুল, এই বৃন্দাবন মরুভূমি হয়ে জলের এক এক ফোঁটার জন্য ছটফট করবে। কোনো ইন্দ্র, কোনো দেবতা আমাদের কর্মফলকে বদলাতে পারে না, তাই এই জন্য ভয় পাওয়া মিথ্যা। আপনি এই বিষয়ে মত দিন। হ্যাঁ নন্দকুমার, আমি তোমার সাথে একমত। আমি তোমার এই কথাতেও একমত যে ইন্দ্রের অবহেলা করেছে। ওদের সবাইকে এমন শিক্ষা দাও যে মর্তলোকে আবার কেউ কখনো এমন ধৃষ্টতা করতে সাহস না করে। বাবা, আজ গোকুলে কিসের উৎসবের আয়োজন হচ্ছে? সব গোকুলবাসীরা নতুন বস্ত্র পরে আছেন, আর আপনি এই যজ্ঞ পতাকা কেন তৈরি করছেন? আপনি কি কোনো পুজো বা যজ্ঞ করবেন? হ্যাঁ কানাই, আজ আমরা খুব বড় ইন্দ্রযজ্ঞ করব। দেবরাজের পূজা করার জন্যই এই সব আয়োজন করা হচ্ছে। দেখো, প্রথমে মহামুনি অবিনাশকে প্রণাম করো। কল্যাণ হোক। দেখো তো আমরা কত ভাগ্যশালী। মহামুনি আজই শুভ অবসরে তীর্থযাত্রায় যেতে যেতে আমাদের গ্রাম হয়ে যাচ্ছিলেন। আমি ওকে অনুগ্রহপূর্বক এখানে থাকতে বলেছি, আর আজকের ইন্দ্র পূজা এরই হাতে সম্পন্ন হবে। ইন্দ্রের পূজা? হ্যাঁ। এই ইন্দ্র আমাদের কি করেন বাবা, যার জন্য ওর পূজা করতে হয়? সেই মেঘ যে জল বর্ষণ করে, যে জল দিয়ে অন্ন উৎপন্ন হয়, আর সেই অন্ন দিয়ে আমরা জীবন যাপন করি। সেই জন্যে বর্ষা ঋতুর আগমনের পূর্বে আমরা এই পূজা করে ওকে প্রসন্ন করি। আর যদি এইভাবে ওর পূজা না করা হয় তো? তো অবশ্য দেবতা ক্রুদ্ধ হয়ে যাবেন। ক্রুদ্ধ হয়ে কি করবেন? হ্যাঁ, কি করবেন প্রশ্ন করছো? এই মেঘেদের রাজা ইন্দ্র ক্রুদ্ধ হয়ে গেলে ওর আদেশে এইসব সুন্দর শ্যামল মেঘ আকাশ ছেড়ে চলে যাবে। এই গোকুল, এই বৃন্দাবন মরুভূমি হয়ে জলের এক এক ফোঁটার জন্য ছটফট করবে। অন্ন তো ছাড়ো, ঘাসের একটা পাতাও গজাবে না। যে এত নির্দয়, ওকে ভগবান কি করে বলা হয়? বাবা, ভগবান তো ওকে বলা হয় যে আপন ভক্তের ভুলকে ক্ষমা করে দেয়, আর যে দয়ালু। আমার তো এই ইন্দ্রকে ভগবান মনে হয় না। ওর পূজা করো, ওর নামে যজ্ঞ করো তো বর্ষা করবে, না করো তো মেঘেদের সরিয়ে দেবে। এ তো কোনো ব্যবসাদারের লক্ষণ, ভগবানের নয়। আমার মতে পূজায় করতে চাও তো সত্যিকারের ভগবানের করো, যা দৃষ্টিতে পাপী বা মহাত্মা সবাই সমান হয়। ওর করুণার মেঘ সবার উপর সমান বর্ষিত হয়। সেই অবিনাশী ভগবানের আরাধনা করো। এসব কথা ঠিক কানাই, কিন্তু যদি ভগবান ইন্দ্র ক্রুদ্ধ হয়ে যান, তোর বজ্রের এক প্রহারে আমাদের সবার মৃত্যু হতে পারে। এই মিথ্যা ভয় বাবা। চিন্তা করো, গুরুদেব একবার বলেছিলেন যে তোমার আমার কর্মের অনুসারেই সব প্রাণীর মৃত্যুর সময় নির্দিষ্ট হয়। তাই
কোনো ইন্দ্রেরই এমন শক্তি নেই যে ওই নির্দিষ্ট সময়ের পূর্বে কোনো প্রাণীকে মারতে পারে বাবা। আমাদের কর্মের অনুসারেই জীবকে সুখ, ভোগ, জন্ম মরণ, স্বর্গ অথবা নরক প্রাপ্তি হয়ে থাকে। কোনো ইন্দ্র, কোনো দেবতা আমাদের কর্মফলকে বদলাতে পারে না। তাই এই জন্য ভয় পাওয়া মিথ্যা। আপনি মুনিরাজকে প্রশ্ন করুন। বলুন প্রভু, আপনি এই বিষয়ে মত দিন। হ্যাঁ নন্দকুমার, আমি তোমার সাথে একমত। আমি তোমার এই কথাতেও একমত যে সব প্রাণীর তার পরম ব্রহ্ম পরমেশ্বরের স্মরণে যাওয়া উচিত। কিন্তু তুমি একটা কথা ভুলে গেছো যে পরম ব্রহ্ম সচ্চিদানন্দ পরমেশ্বরের ছাড়াও সব প্রাণী, সব কুল আর সব সমাজের এক নিজের ইষ্ট দেবতা থাকেন। সংসারের উন্নতি আর ভৌতিক কার্যের সিদ্ধির জন্য আমার তোমার ইষ্ট দেবতার পূজার অনুমতি শাস্ত্রও দিয়েছে। আপনি ঠিক বলেছেন মুনিরাজ, কিন্তু ইষ্ট দেবতা কে হন এই প্রশ্নের উত্তর দিন। ইষ্ট দেবতার বিষয়ে শাস্ত্রের এই মত যে যার দ্বারা মানুষের সাংসারিক কার্য সিদ্ধ হয় আর যার জীবিকা সহজেই চলে, সেই ওর ইষ্ট দেবতা হয়ে থাকে। তবে আমাদের গলাদের জীবিকা চালানোর কাজ তো কেবল গাই করেন, সেই জন্য আমাদের ইষ্ট দেবতা তো গোমাতাই হওয়া উচিত। বাবা, যেমন ব্রাহ্মণের জীবিকা বেদ পাঠে চলে, তাই বেদই তার ইষ্ট, সেই প্রকার ক্ষত্রিয় জীবিকা দেশ রক্ষা আর পৃথিবীর পালনে চলে, তাই তার ইষ্ট দেবতা তার দেশ। বৈশ্যদের জীবিকা ব্যবসায়, তাই তার ইষ্টদেবী মা লক্ষ্মী। সেই প্রকার আমাদের গয়লাদের একমাত্র জীবিকা গোপালন, তাই বাস্তবে গোমাতাই আমাদের ইষ্টদেবী। আর আমাদের গাইদের ভরণ পোষণ যা তার ঘাস, তার জল অথবা তার ফলের দ্বারা করে থাকে, সেই গিরিরাজ গোবর্ধন আমাদের ইষ্ট দেবতা। ইনি আমাদের গাইদের সদা বৃদ্ধি করতে থাকেন, সেই জন্য ওর নাম গোবর্ধন। সেই জন্যে আজ থেকে যদি আমাদের ইষ্ট দেবতারই পূজা করতে হয়, তো আমাদের ইন্দ্র যজ্ঞ ছেড়ে গিরি যজ্ঞ আর গোযজ্ঞ আরম্ভ করা উচিত। এতে সবার মনোরথ সফল হবে। বাবা, কথায় বলে যে আমাদের গাই। তোমার আজ তুমি আমার চোখ থেকে কতই না পর্দা সরিয়ে দিলে। তুমি সত্য বলেছ প্রচুরাজকুমার। আমার পূজ্য গুরুদেব তাঁর অন্তিম সমাধির পূর্বে আমায় এই রহস্য বলেছিলেন। গিরিরাজ গোবর্ধন শ্রীহরির বক্ষ থেকে প্রকট হওয়া স্বয়ং শালিগ্রাম স্বরূপী যে, সেই জন্য তারই প্রদর্শন করার বিচারেই আমরা এখানে এসেছি। নন্দরায়, আপনার চিরঞ্জীব ওই রহস্যের কথাই বলেছে। আপনার পুত্র অবশ্যই পূর্বজন্মের সিদ্ধ পুরুষ, নয়তো এই ছোট্ট বয়সে শাস্ত্র জ্ঞান হওয়া সম্ভব নয়। হে তেজস্বী আত্মা, আমি তোমায় প্রণাম করছি। আপনি গুরুর আসনে আছেন, তাই আমার আপনাকে প্রণাম করা উচিত, আপনার নয়। নন্দরায়, এখন আর চিন্তা করার দরকার নেই। গিরিরাজ গোবর্ধনের চরণে এক সুন্দর পূজা স্থল করান। এই সব পূজার সামগ্রী আর নৈবেদ্য ওই স্থানে নিয়ে চলুন, ওইখানেই গোবর্ধনের পূজা হবে। যথা আজ্ঞা প্রভু। চলো চলো, সবাই গোবর্ধন পর্বতে যাই। চলো চলো। ब्रजतीर्थं ब्रजपूजितं
ভয় পেও না, আমি স্বয়ং গিরিরাজ গোবর্ধন প্রসন্ন হয়ে তোমাদের আজ সাক্ষাৎ দর্শন দিচ্ছি। আরে ললিতা দেখ, কি আশ্চর্য ব্যাপার! কি আশ্চর্য ব্যাপার? একটু ভালো করে দেখ, ওই গোবর্ধন দেবতার মুখ আমাদের কানের মতো লাগছে না? লাগছে বটে, কিন্তু এর তো 4টে হাত আছে। সেই তো আশ্চর্য! তুই তো পাগল হয়ে গেছিস। এই দেখ, আমাদের কানাই তো আমাদের সাথেই বসে আছে। মাতা যশোদা, মাতা রোহিণী, হে গোপিনীগণ, যখন আমি সাক্ষাৎ স্বয়ংই এখানে এসেছি, তখন এই নৈবেদ্য আর অগ্নির দ্বারা আমাকে সমর্পণ করার কোনো আবশ্যকতা নেই। আমি নিজের হাতেই ভোগ গ্রহণ করছি। হে মুনিরাজ, গিরিরাজ গোবর্ধনের সর্বপ্রথম পূজা করার সৌভাগ্য আপনার প্রাপ্ত হল। এর ফলস্বরূপ আপনার শ্রীহরির চরণে মুক্তিপ্রাপ্তি হবে। হে ব্রজবাসীগণ, আজ তোমাদের এই জন্ম সফল হল। চতুর্দিকে যেখান অবধি আমার পর্বত দেখা যাবে, সেখান অবধি ভূমি চিরকাল শস্যে ভরা আর সুফলা থাকবে। আমার সম্পদ সবার জন্যে। এই আমাদের পর্বতদের আদর্শ, আর এই আমাদের সন্দেশও। দেবরাজ ইন্দ্রের জয় হোক। বলো, এই সময় অকস্মাৎ আসার কারণ? ক্ষমা করবেন দেবেন্দ্র, কিন্তু আপনার কাছে এক সূচনা পৌঁছানো অতি আবশ্যক ছিল। সূচনা? কিসের সূচনা? প্রভু,
এই বছর থেকে পৃথিবীতে আপনার পুজো বন্ধ করে দেওয়া হয়েছে। কি? ধরিত্রীবাসীরা আমার পুজো বন্ধ করে দিয়েছে? না, এ সত্য হতে পারে না। মর্ত্যলোকে দুঃসাহস কেউই করতে পারে না। কিন্তু এ সত্য মহারাজ। এই বছর গোকুলবাসীরা তাদের যজ্ঞে আপনারা দেবতাদের ভাগ দেয়নি। না, এবার ওরা দেবতাকে ছেড়ে পাথর আর পাহাড়দের পুজো করবে। হ্যাঁ স্বামী, তাই তো স্থির করেছে ওরা। কি? বনে বনে ঘুরে বেড়ায় এমন গোপালকদের এত দম্ভ? সত্যি দেখছি ওদের ধনের নেশা হয়ে গেছে। এই জন্যে ওদের ভয়ানক দণ্ডভোগ করতে হবে। তুমি প্রলয়কারী মেঘেদের নায়ক সাবর্তক মেঘকে এক্ষুনি আমার সামনে উপস্থিত করো। যথা আজ্ঞা। ভাবতে পারো, এক সাধারণ দাম্ভিক বালকের কথায় ওরা দেবতাদের রাজাকে অবজ্ঞা করেছে? না। কিন্তু স্বামী, আপনি তো বলেছেন যে কৃষ্ণরূপে স্বয়ং ভগবান জন্ম নিয়েছেন। যখন গর্ভে প্রবেশ করেছিলেন তো গর্ভস্তুতির জন্য আপনিও ব্রহ্মা আর শ্রী নারদের সাথে মর্ত্যলোকে গিয়েছিলেন। আপনার মনে আছে না? হ্যাঁ হ্যাঁ, আমার সব মনে আছে শচী, আমার সব মনে আছে। কিন্তু হতে পারে যে আমি সেই সময় ওকে চিনতে ভুল করেছিলাম। তাই এই বালক যাকে কৃষ্ণ বলে সে আর কেউ। কেননা যদি এ ভগবান হয় তো এই প্রকার দেবতাদের অনাদর কখনোই করত না। তাছাড়া রাজা তো রাজাই হয়, স্বয়ং ভগবানও স্বর্গের রাজার ন্যায় আদরণীয় হওয়া উচিত। এ অবশ্যই কোনো চতুর হবে, যার দেবরাজের শক্তির কোনো পরিচয় নেই। এই চতুরের দণ্ডস্বরূপ আজও স্বয়ং তো মরবেই, আর ওর সঙ্গে সঙ্গে গোকুলের মূর্খ গোয়ালারাও মরবে। দেবরাজ ইন্দ্রকে সেবকের প্রণাম। সাবর্তক, বৃন্দাবনের আহির গয়লারা দেবেশ্বর ইন্দ্রের অবহেলা করেছে। ওদের সবাইকে এমন শিক্ষা দাও যে মর্ত্যলোকে আবার কেউ কখনো এমন ধৃষ্টতা করতে সাহস না করে। তোমার মেঘেরা যেন প্রলয়ের সময় ভয়ঙ্কর বর্ষা তুফানের দ্বারা সারা পৃথিবী আর জীবেদের নাশ করে দেয়। আজ প্রলয়ের সেই মেঘেদের নিয়ে তুমি সারা গোকুলে সর্বনাশ করে দাও। যে ধন সম্পত্তির ওদের এত অহংকার তা সব সমূলে নাশ করে দাও। আমি আমার ঐরাবতে বসে তোমার সাহায্যের জন্য তোমাকে অনুসরণ করছি। যাও। যথাজ্ঞা মহারাজ। গোবর্ধন পর্বতে এক মহান দেবতার বাস আছে, এই কথা আজ অব্দি কেউ বলেনি। অন্যদের কথা ছাড়ুন, স্বয়ং গুরুদেব এ বিষয়ে বলেননি। কিন্তু কৃষ্ণ যেন ওকে প্রত্যক্ষ দেখেছেও।
হয়েছে, এই সময় এখান থেকে চলে যাওয়া উচিত হবে। আচ্ছা, ইন্দ্র স্বয়ংই বজ্র নিয়ে এসে গেছেন। এখন তো গোকুলবাসীদের রক্ষা করা উচিত। তুমি ওইসব ছাড়ো তো কানাই, আমি এক্ষুনি গিয়ে ইন্দ্ররই নাশ করে আসছি। না দাদা ভাই, ওর নাশ করতে হবে না, ওর অহংকারের নাশ করতে হবে। এসো আমার সঙ্গে। দেবতা, আমরা আপনার পূজা করেছি, তাই এই অভিমানী ইন্দ্র আমাদের উপর ক্রুদ্ধ হয়েছেন। সে আমাদের সারা নগরের সাথে সারা গোকুলবাসীদেরও একসাথে ডুবিয়ে দিতে চাইছে। এবার এই সময় আমরা আপনার ছত্র ছায়ায় সারা গোকুলবাসীদের আপনার কাছে সুরক্ষিত রাখতে চাই। আপনি আমাদের আপনার সহযোগিতা দিন। সবাই এসো বাবা, তোমার বলদ গাড়ির নিচে নিয়ে এসো। চলো চলো চলো, এই যে ওই যে তোমরা পেছনে রয়েছো কেন? চলো চলো চলো, এগিয়ে এগিয়ে এগিয়ে। বাচ্চারা পড়ে গেলে চলো, ওঠো 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 আগে। এই এদিকে, হ্যাঁ এদিকে এদিকে, হ্যাঁ চলো তো চলো তো চলো 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 চলো, হ্যাঁ 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 হ্যাঁ, আরো এগিয়ে। এই যে এসো 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 এসো, এগিয়ে এসো এগিয়ে এসো এগিয়ে এসো এগিয়ে এসো, চলো 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 চলতে থাকো চলতে থাকো চলতে থাকো। নন্দবাবু বড় দুঃসময় এসে গেছে। প্রেম দেশের এই সমর জাগে সপ্তদিনের হাহাকার, জলদবারি ধারা হলো যে হতাশ, শুকালো যে নির্বরসার, শুকালো যে নির্বরসার। স্বামী,
আমার ভয়ঙ্কর মেঘেরা তাদের অন্তিম বিন্দুও বর্ষণ করেছে। এখন কারুর কাছে আর এক বিন্দুও জল নেই, কিন্তু আমি এই ছোট্ট পর্বতের পাথরও নড়াতে পারিনি। সে তো আমি দেখছি সাবর্তক, তোমার ন্যায় বীরদের জন্যই আজ দেবরাজ ইন্দ্রকে পরাজয়ের সম্মুখীন হতে হলো। কিন্তু ইন্দ্র ধরিত্রীর ক্ষুদ্র প্রাণীদের দ্বারা কখনো পরাজিত হতে পারে না। এবার আমি আমার অমোঘ বজ্রকে গুরুর দেবা মারণ মন্ত্রে অভিমন্ত্রিত করে ওর এমন প্রয়োগ করব, যার একই প্রহারে এই পর্বত সমেত সারা গোকুলবাসী মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে যাবে। ওম হ্রিম ক্লিম চামুণ্ডায় নমঃ। জাগুন স্বামী। হে দেবরাজ ইন্দ্র, আজ তোমার সামনে যে রয়েছে সে পরম শক্তিশালী। তার সামনে তোমার বজ্র কোনো কাজের নয়। হে গুরুদেব, এই পরিস্থিতিতে এখন কি করা যেতে পারে? এই বলতেই আমি তোমার কাছে এসেছি যে এমন অবস্থায় যখন শক্তি কাজে আসে না, তখন কেবল ভক্তি কাজে আসে। তাই এই সময় তুমি ভগবান শ্রীহরির সঙ্গে যুদ্ধ করার বদলে ওনার শরণে যাও। উনি তোমার হারকে জিতে বদলাবেন। হে গুরুদেব, আমি ভুল করে ওর কাছে খুব বড় অপরাধ করেছি। এরপরেও কি উনি আমার উপর প্রসন্ন হবেন? অবশ্যই। আজ আমি তোমায় ভগবানকে প্রসন্ন করার এক গোপনীয় স্তোত্র প্রদান করতে চাই, যা আমায় মহর্ষি অঙ্গেরা শিখিয়েছিলেন। তখনই তুমি নিজের শক্তিতে নিরাশ হবে আর তোমার নিজের অন্ত দেখবে। তখন সংকটের সময় তোমার অহংকার ত্যাগ করে প্রভুর শ্রীচরণে নিজেকে তুমি সমর্পিত করে এই মন্ত্রে প্রভু স্তুতি করবে, তো প্রভু প্রসন্ন হয়ে তৎক্ষণাৎ তোমার সংকট হরণ করবেন। এবার আমার সাথে ওই গুপ্ত মন্ত্র পাঠ করো। অক্ষরম পরমম परमं ब्रह्मा ज्योतिरूपं सनातनम् अक्षरं परमं ब्रह्मा ज्योतिरूपं सनातनम् गुणातीतं निराकारम् गुणातीतं निराकारम् स्वेच्छामयम् अनन्तकम् स्वेच्छामयम् अनन्तकम्। বাবা, এবার সংকট কেটে গেছে। দেখুন, সমস্ত মেঘ সরে গেছে, কেমন সুন্দর রোদ বেরিয়েছে। এবার আপনি সবাইকে নিয়ে এই গুহার বাইরে চলে যান। এবার সবাই নিশ্চিন্ত মনে নিজের নিজের ঘরে ফিরে যান। চিন্তার কোনো কারণ নেই। তাই ভালো। এবার আমরা সকলে গোকুলে ফিরে যাব। কৃষ্ণ কানায় জয় জয় গোবর্ধন গিরিধারী, জয় জয় গোবর্ধন গিরিধারী, জয় জয় গোবর্ধন গিরিধারী, জয় জয় গোবর্ধন গিরিধারী। তোরি লীলা যে বলিহারি, তোরি লীলা যে বলিহারি, তোরি লীলা যে বলিহারি,
सारं विनोद मुरली शब्दम् विनोद मुरली शब्दम् कुर्वन्तं कौतुकेन च कुर्वन्तं कौतुकेन च हे प्रभु त्राहि मां 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 रक्षा करो प्रभु रक्षा करो हे प्रभु हे दीन दयाल আমায় ক্ষমা করুন আমার বড় ভুল হয়ে গেছে প্রভু আমি আপনাকে অবিনাশী ব্রহ্মাকে এক সাধারণ মনুষ্য বালক ভেবে এমনি ধৃষ্টতা করেছি আমার এই ভুল ক্ষমার যোগ্য তো নয় প্রভু কিন্তু শাস্ত্র আপনাকে অকারণ দয়ালু বলে তাই হে দয়ার সাগর এই অকিঞ্চনকে আপনার দাস মনে করে ক্ষমা করে দিন হে মহেন্দ্র তুমি আমায় চিনতে পারোনি তাই আমি তোমায় দোষী মনে করি না কারণ এই তো আমারই মায়ার খেলা এমনিতে তো সব ছোট বড়র অন্তরে আমি স্বয়ংই বিরাজমান তবুও আমাদের যোগমায়া সবার বুদ্ধির ওপর এমন পর্দা ঢেকে দেয় যে নিজের অন্তরে অবস্থিত থাকা আমাকে না দেখে এই সংসারের বাইরের দৃশ্য দেখেই মোহিত হয়ে থাকে তাই তোমার এই ভুলকে আমি দোষ ভাবি না হ্যাঁ তোমার দ্বিতীয় অপরাধের জন্য আমি তোমাকে শুরু করেছো তোমায় ইন্দ্রপ্রস্থে এই জন্য স্থাপন করা হয়েছে যাতে তুমি সমস্ত প্রজার কল্যাণ করো ইন্দ্রলোক পালক তো সেই যে তার কর্তব্য করে উচিত সময় বর্ষা করিয়ে এই ধরণীকে সমৃদ্ধ করে যাতে অন্ন ঘাস আর বৃক্ষের বৃদ্ধি হয় কিন্তু তুমি একে নিজের কর্তব্য না মনে করে একে নিজের অধিকার মনে করেছো যাতে তুমি যেখানে চাইবে বর্ষা হবে সেখানে যেখানে না চাইবে খরা আকাল হবে সেখানে আপন অহংকারে তুমি এ ভুলে গেছো যে আমারই আদেশ এই যে ব্রহ্মা যত প্রাণীদের জন্ম দেবেন পৃথিবীতে তত প্রাণীদের খাদ্য পানীয় আর জীবন নির্বাহের ব্যবস্থা তার পূর্বেই করে দেওয়া চাই এই প্রাণীদের অধিকার কিন্তু তোমার মতন স্বার্থপর প্রকৃতির সেই বিধানে হস্তক্ষেপ করে সেই সম্পদ যা ধরনীর প্রাণীদের জন্য রক্ষিত তার উপর নিজের অধিকার মনে করে প্রজার থেকে তার মূল্য চাইতে শুরু করেছো এ এমন অপরাধ যার জন্য তুমি ক্ষমার যোগ্য নও হে পতিত পাবন পরমেশ্বর আপনার কথা অকাট্য সত্য আমি শক্তি আর পদের নেশায় আপন কর্তব্য নিজের ধর্মই ভুলে গিয়েছিলাম কিন্তু যে প্রকারে এক পিতা আপন পুত্রের যোগ্যতা আর অযোগ্যতা না দেখে তার সব ভুলকে ক্ষমা করে দেয় সেই রকম হে প্রভু আপনি আপনার স্নেহ দিয়ে আমায় ক্ষমা করে দিন কারণ আপনি আমার গুরু মাতা পিতা ভাই সবকিছু হে দীনদয়াল হে শরণাগত বৎসল এর উপর দয়া করুন একে এক অজ্ঞানী বালক মনে করি ক্ষমা করে দিন সুরভি মাতা হে কামধেনু মাতা আপনাকে প্রণাম জানাই দাসীকে মাতা ডেকেছ এ আপনার ভক্তবৎসলতা তবুও যদি মাতার স্থান দিয়েছ তো মাতার কথা মেনে মহেন্দ্রকে ক্ষমা করে দাও একে আপনার মায়াই ভ্রান্ত করেছে যথা আজ্ঞা হে দেবরাজ সুরভি মাতার কৃপায় আপনি অপরাধ মুক্ত হলেন
আপনি আপনি ধন্য প্রভু, আপনি ধন্য। তোমার কল্যাণ হোক। হে গোবর্ধনধারী, হে মায়াপতি, আপনার এই শ্রীচরণে আর একটি প্রার্থনা আছে, যদি আজ্ঞা দেন তো নিবেদন করি। বলো, কি ইচ্ছে তোমার? প্রভু, পৃথিবীতে কুন্তী দেবীর গর্ভ থেকে উৎপন্ন হওয়া আমার এক পুত্র আছে, তার নাম অর্জুন। আপনি ওকে আপনার সেবায় স্বীকার করুন প্রভু, ও সর্বদা আপনার আজ্ঞাবহ থাকবে। পুত্র পিতার প্রতিনিধি হয়, তাই তাই আমি মনে করব যে আপনি আমারই সেবা স্বীকার করেছেন প্রভু। অর্জুনের রক্ষার উত্তরদায়িত্ব আমি আপনাকেই সঁপলাম। দেবরাজ, এ আমি জানি যে ভরতের বংশে অর্জুন তোমার অংশ থেকে অবতীর্ণ হয়েছে, তাই তুমি নিশ্চিন্ত থাকো। আমি কথা দিচ্ছি যে পৃথিবীতে যতদিন আমি থাকব, অর্জুনকে যুদ্ধে কেউ হারাতে পারবে না। বার তুমি নিশ্চিন্ত হয়ে আপন লোকে প্রসন্ন মনে ফিরে যাও। আপনার জয় হোক প্রভু। ক্ষণিক দাঁড়ান সুরপতি। হে সচ্চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণ, আজ আপনি ইন্দ্রের ক্রোধ থেকে আমাদের কাইয়ের রক্ষা করেছেন, তাই আপনাকে রক্ষক রূপে পেয়ে আজ আমরা সব গাইয়েরা ধন্য হয়ে গেছি। হে মধুসূদন, ইন্দ্র হয়তো ত্রিলোকের ইন্দ্র হতে পারেন, কিন্তু আজ থেকে আমাদের গাইয়েদের ইন্দ্র তো আপনিই হলেন। তাই ব্রহ্মা আদেশ করেছেন যে আমরা আপনাকে গাইয়েদের ইন্দ্রপদে অভিষিক্ত করি। উনি এও বলেছেন যে এই অভিষেকের সময় আপনার রাজতিলক যদি ইন্দ্রের হাতে সম্পন্ন হয় তো উচিত হয়। হে মাতা, হে পরম সৌভাগ্য আমার। হে ঐরাবত, তোমার সুরে করে আকাশগঙ্গার জল নিয়ে এসো, যা দিয়ে প্রভুর অভিষেক করা হবে। विश्वानि देव वयुनानि विद्वान् युद्धस्मज्जुहुराण मे शान्तिरन्तरिक्षगुं शान्तिः पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः शान्तिः। ভগবান, আজ থেকে আপনার নতুন নাম গোবিন্দ হলো। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ। गोविन्दम् आनन्दकन्दम् परमानन्दं नमाम्यहम्। गोविन्दं परमानन्दं ब्रिजचन्द्रं नमाम्यहम्। गोविन्दं परमानन्दं द्विजचन्द्रं नमाम्यहम्। गोपालकं गोसेवकं गोपालकं गोसेवकं
लक्ष्मी